আপু রোজা আপুর সাথে একটা অসুবিধা হয়েছে, মানে সামওয়ান কিছু মানুষের। সেটা হচ্ছে রোজা আপু একটা হেলিকপ্টার রেন্ট করছিল। তো রোজা আপু বেসিক্যালি লন্ডনে থাকে, উনি আসলে বাংলা পড়তে পারে না, বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না। উনি একজন ডিজাইনার, উনি ইউরোপ বেসডে কাজ করে। সো উনি বাংলাদেশে একটা ফটোশুট করে দিয়েছিল, ওনার সাথে একজনের একটা ঝামেলা হয়েছে। তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স করে। তো যেহেতু রোজা আপু আমার একদম ফ্যামিলি পার্সন, উনি আমার মাকে মা রাখছে, বুঝছেন, আমার মাকে মা রাখছে, একদমই আমার ক্লোজ বড় বোন। তো আর উনি যেখানে প্রেস কনফারেন্সটা করছে সেটাও আমার বাসার পাশে। সো রোজা আপু আমাকে বলছে যে তুমি থাকলে আমি সাহস পাবো, যেহেতু আমি জীবনে কোনোদিন এত হচ্ছে যে সাংবাদিক ফেস করিনি। সো স্বাভাবিকভাবে আমার বোন যখন আমাকে বলবে যে তুমি আমার পাশে থাকো, ডেফিনেটলি আমার পাশে থাকতে হবে। আমি আপুর পাশে ছিলাম। সো আমি জাস্ট আপুর বক্তব্যগুলাই, আপু যেহেতু বাংলায় পড়তে পারে না, আপুর বক্তব্যগুলো জাস্ট আমি তুলে ধরেছি। সেখানে আমি কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো বক্তব্য দিই নাই। তো এক ফালতু মহিলা, মানে সে কি করছে, আজকে আমাকে নিয়ে ইনডিরেক্টলি পোস্ট দিছে, বলে আমি একজন নারী উদ্যোক্তা, নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছে। আমি নাকি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক দাবি করছি, কারণ সে যখন দেখছে গতকালকে আমি আমার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল নিয়ে লাইভ করেছি। সো এটা আমার ফার্স্ট লাইভ ছিল আমার রেস্টুরেন্ট নিয়ে। সো সে বলতেছে আমি নাকি আমার রেস্টুরেন্টের ফেক মালিক। সো এটা দেখে আমার রাগও উঠছে, জিতও উঠছে, হাসিও পাইছে যে সে নিজে যেরকম ফেক, এরকম সে আমাকে ফেক মালিক মনে করছে। সে নিজে যেরকম মানে ফুটটানি সবকিছু নিয়ে ফুটটানি করে, দুইটা মানুষ তারা দেখতে যায় না কোথাও, কিন্তু ফুটানির চোটে বাঁচে না। অহংকার, মানে মানুষের সাথে খারাপ ব্যবহার, উদ্যোক্তাদের টাকা মাইরা খাওয়া, কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে। সে তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা, কত কিছু। সে আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। তো আমি বলছি যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেওয়ার জন্য যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি তাহলে কি করব, কান ধরে উঠবোস করাবো, কান ধরে উঠবোস করাবো। কি বলেন আপনারা? একজনের সম্পর্কে না জেনে কেউ কাউকে ফেক মালিক বলতে পারে? নিজে যেরকম ফেক বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। নিজের তো পুরো অংশটাই ফেক। লাইভ করে 5,000 টাকা আর মানুষের আমি 1,00,000 টাকা পেমেন্ট নেই। ও মাই গড। অবশ্য আমার এখানে এসে কাজ করেছে, আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি। বাই দ্য ওয়ে, খুবই মেজাজ খারাপ হয়েছে আপু। আপনারা জানেন আমি মানুষটা ওরকম না, আমি কখনোই ফুটানিও করি না, আমার ফুটানি করার দরকার না। আমি খুবই রিয়েলিস্টিক, আমি খুব নর্মাল। আপনাদের মতো আমি 8-10টা মানুষ, কেউ যদি আমাকে সেলিব্রিটি বলেও আমার অনেক রাগ ওঠে। আমি বলি ভাই আমি মানুষ আমাকে ভালোবাসে, মানুষ 8-10টা মানুষের মতো আমি। আর আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ঢং করি, ভাব দেখাই, প্রশ্নই আসে না আপু। আমি খুবই নর্মাল থাকি। বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু? করবো কি করবো না? সে কি সবাইরে নিজের মতো ভাবছে, সবাইরে নিজের মতো ঘাপলা ভাবছে? আমার জীবনে কোনো ঘাপলা নাই, আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার, একদম পানির মতো। তুমি ছোট উদ্যোক্তাদের সাথে, নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা, এই করবা সেই করবা, হ্যাঁ পেজ উড়াই দিবা, এই করবা সেই করবা। তুমি আসো না আমার সাথে, আসো না আমার সাথে, দেখি গাছ থাকলে দাও না আমার নিয়ে, আমার নাম ধরে পোস্ট দাও না দেখি, আমার পেজ উড়ানোর থ্রেডটা দাও না দেখি। হাউন আঙ্কেলের ভাতের হোটেলে তো বহুত ভাত খাইছো, এখন কোন আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত খাবা দেখবো না আমি। ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে, টাকা নিবে, নিয়ে ঠিক মতো কাজ করবে না। উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে, এই করবে সেই করবে, মামলা হামলা ধামলার ভয় দেখাবে। মামলা খালি তুই একা চিনস রে, 100টা উকিল নামাই দিতে পারবো কালকে। হ্যাঁ, ছোট লোক থাকা, সবার সাথে বাড়াবাড়ি করতে করতে, বাড়াবাড়িরও না একটা লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করে ফেলছে। 2 দিন পরে ছোট উদ্যোক্তারা দেখবেন তারা নিয়ে পোস্ট দেয় যে আমার টাকা দিছিলাম, আমার টাকা অনুযায়ী কাজ করা নাই। 2 দিন পরে ছোট উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয়। সবার সাথে বাড়াবাড়ি করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পাওয়া যাবে। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি, তুই তো ভুলে গেছিস তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই। দরকার নাই, আমার নিজের বিজনেস আছে, নিজের পরিচয় আছে। এখন তো 3টা রেস্টুরেন্ট দেখছিস আমার, 1 বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই। ফালতু কোনখানকার। কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ জানতোই না যে আমার রেস্টুরেন্ট আছে, প্রশ্নই আসে না। কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে, কনভেনশন হল থেকে, কারণ ওইটা হচ্ছে 1000 মানুষের ক্যাপাসিটি। ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের
ফ্লোরে, হ্যাঁ 5th ফ্লোরে, 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন, আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন, কারণ নয়তো এটা 1000 মানুষের ক্যাপাসিটি, এটার একটা ভালো প্রমোশন দরকার, আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না। সো কালকে আমি বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়াস এটা আমার রেস্টুরেন্ট, কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে, কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই, কি লাভ হবে এত ফুটানি করে। আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো, মেজাজটা খারাপ করে, তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। হ্যাঁ, নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে, মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোন হালকা, আমার সাথে লক্কা শুষ্ক একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা, ফালতু কোন হালকা। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আর এই যে উদ্যোক্তা গুলারে যে সে ঠকাইছে, অপকর্ম গুলা যে করছে, কালকে যদি আমি খালি ডাকি যে কার কার সাথে বদমাইশটা অপকর্ম করছে, আসো রাস্তায় নামো, সবাই রাস্তায় নামবে, সবাই নামবে, কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে। আজকেও এক মহিলারে দেখছি, ওরে নিয়ে ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে জানেন? যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল, সেই জায়গায় ভালো করে ব্রাইডাল শুট করে নাই, আদা মাদা শুট করে চলে আসতে কোন রকম, কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে। সবাই মনে করছে সে মানে এর জামাই, আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না। তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিব আমি একদম। আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোককে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিলি, এটা আমি এখনো ভুলি নাই, সারা জীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোক, এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি নাই। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলে না, জীবন এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট।